ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। ১ নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলাম ব্যতীত কোন মনীষীর নাম পাঠ্যাংশে খুঁজে পেলে? উত্তর, কাজী নজরুল ইসলাম ব্যতীত যে মনীষীর নাম কাজী নজরুলের গান পাঠ্যাংশে খুঁজে পেলাম, তার নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু। ২ নম্বর প্রশ্ন, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি, কোন রীতির কথা এখানে বলা হয়েছে? উত্তর, রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান পাঠ্যাংশে স্বদেশী মিটিংয়ের রীতি ছিল, এই মিটিংয়ে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান গাইতে হবে। এটাই ছিল তখনকার এই মিটিংয়ের রীতি। এই রীতির কথাই এখানে বলা হয়েছে। ৩ নম্বর প্রশ্ন, পাঠ্যাংশে কার কেমন দেহসৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে? উত্তর, রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান পাঠ্যাংশে নেতাজির দেহসৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে। নেতাজি ছিলেন গৌরবর্ণ, অতীব সুপুরুষ আর তার ললাট ছিল উন্নত। ৪ নম্বর প্রশ্ন, টিকা লেখো। কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বদেশী যুগ। উত্তর, কাজী নজরুল ইসলাম। তিনি 1899 খ্রিস্টাব্দের 24শে মে জন্মগ্রহণ করেন। কবিতা, নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার অবস্থানের কারণের জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসাবে আখ্যা দেওয়া হয়। তিনি বহু দেশাত্মবোধক গান ও কবিতা রচনা করেন। তার রচিত গান নজরুল গীতি নামে পরিচিত। শেষ জীবনে তিনি পঙ্গু হয়ে পড়েন ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলন চাপা প্রভৃতি। নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি ব্রিটিশ ভারতের ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন। সুভাষচন্দ্র বসু ছিলেন একজন অবিস্মরণীয় জাতীয় বীর। দেশের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে চাননি। তিনি দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন, পরে ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন। ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করতে তিনি গোপনে জার্মানি হয়ে জাপানে যান এবং সেখানে আজাদ হিন্দ ফৌজ এর নেতৃত্ব গ্রহণ করেন ও ইংরেজদের সঙ্গে যুদ্ধ চালান। 1945 সালের 18ই আগস্ট সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যু ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য একটি বড় ক্ষতি ছিল। স্বদেশী যুগ। লর্ড কার্জনের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে 1905 সালে বাংলায় স্বদেশী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে স্বদেশী শিল্পের বিকাশের জন্য বিদেশি জিনিস বর্জন করে স্বদেশী জিনিস গ্রহণ করা শুরু হয়। এই আন্দোলনে বহু মানুষ যোগদান করে। এই আন্দোলনকে কেন্দ্র করে বহু গান ও কবিতাও রচনা করা হয়। এই সময়টাকে বলা হয় স্বদেশী যুগ। ৫ নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হল? তখন তিনি কি করলেন? উত্তর, রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান পাঠ্যাংশে কাজী নজরুল ইসলামের গান শুনে উত্তেজনায় লেখকের রক্ত টগবগ করে ফুটতে আরম্ভ করেছিল। লেখকের মনের মধ্যে কি হল তা তিনি নিজেই বুঝতে পারলেন না। তিনি রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে এলেন। তিনি নিজের উত্তেজনাকে কমাতে তার প্রিয় সঙ্গী তবলাকে কাছে টেনে নিলেন এবং তবলার বলে ডুবে গেলেন। ৬. শিক্ষকের সাহায্য নিয়ে নিচের বিষয়গুলির মধ্যে কাজী নজরুলের লেখা কোন কোন গান খুঁজে পেলে লেখো। স্বদেশপ্রেম বিষয়ক, প্রকৃতি বিষয়ক, হাসির গান, ছড়ার গান, প্রেমের গান, ধর্মীয় অনুষঙ্গের গান। উত্তর,